হ্যালো এভরিওয়ান। তো যেমনটা তোমরা চেয়েছিলে যে দাদা একটা ভিডিও বানাও যেখানে লাস্ট মান্থে কি করে আমি 100 থেকে 150 নাম্বার পর্যন্ত ইনক্রিজ করতে পারি তার উপরে। তো এই ভিডিওটা তারই উপরে। এখানে আমি নিজে দেখিয়েছি আমি কিভাবে নাম্বার ইনক্রিজ করেছিলাম ধাপে ধাপে। তো ভিডিওটা তোমরা পুরোটা ভালো করে দেখো, ঠিক আছে? তো তোমরা যদি দেখো যে আমি ফার্স্ট নিটের যে ফুল সিলেবাস টেস্ট দিয়েছিলাম সেখানে স্কোর করেছিলাম মাত্র 493, যেখান থেকে লাস্ট যে আমি ফুল সিলেবাস টেস্ট দিয়েছিলাম সেখানে আমি স্কোর করেছিলাম 623। আর নিট 2024 কি আমার স্কোর ছিল 643। তো তোমরা 493 থেকে 643 ম্যাক্সিমাম মিনিমাম 150 এর আশেপাশে এখানে হচ্ছে তোমার নাম্বার কিন্তু আমি জাম্প করেছিলাম। তো কি অ্যাপ্রোচ হওয়া উচিত আমাদের? তো দেখো আর এক মাস মতো হাতে টাইম রয়েছে, তো টাইম যেহেতু খুব সীমিত তো তোমাকে স্মার্টলি অ্যাপ্রোচ করতে হবে। কিরকম ভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারো? সবার প্রথমে হচ্ছে স্টপ গিভিং টেস্ট ফর 7 days। তো এটা শুনি অনেকে আটকে উঠবে যে কি বলছো দাদা, এই সময় তো টেস্টের সময়, আমি কেন টেস্ট দেবো না? তো দেখো, টেস্ট দেওয়ার পরে কিছুটা টাইম তোমাকে গ্যাপ দিতে হবে, যে গ্যাপে কিনা তুমি টেস্টের মিস্টেক গুলোকে অ্যানালিসিস করতে পারো। তো ওই জন্য আমি বলবো যে 5খানা যদি তোমরা ফুল সিলেবাস টেস্ট অলরেডি দিয়ে থাকো, বা 5টা ফুল সিলেবাস যদি কারো না দেওয়া থাকে 2-3টে দিয়েছো, তাহলে আর 2-3টে ফুল সিলেবাস টেস্ট দাও। তারপরে একটা 1 সপ্তাহ উইন্ডো নাও যেখানে কিনা তোমরা এই যে টেস্টগুলো থেকে কি মিস্টেক হয়েছিল সেগুলোকে অ্যানালিসিস করতে পারো ভালো করে। তো তোমার টোটাল ডেটা ওই অ্যানালিসিসের সময় তুমি কিভাবে ডিভাইড করবে যদি আমি বলি, তো টোটাল একটা যদি তোমার 12 ঘন্টা যদি তুমি কোনোদিনে পড়ো তো তুমি সেটাকে দুটো সেগমেন্টে ভাগ করে নেবে। প্রথমে 6 ঘন্টা তোমার নর্মাল রিভিশন, যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2 ঘন্টা 2 ঘন্টা করে তোমার রিভিশন দরকার প্রতিদিন, তো সেটা তো নর্মাল রিভিশন করবেই। আর 6 ঘন্টা তুমি টেস্টের মিস্টেক যেখানে এগুলো হয়েছিল সেগুলো অ্যানালিসিস করে তার মিস্টেক গুলোকে ভালো করে সলভ করবে, এবং কোথায় কি ভুল হয়েছিল এবং কেন ভুল হয়েছিল সেটা ভালো করে জানার চেষ্টা করবে, এবং সেটাকে আস্তে আস্তে স্ট্রং বানানোর চেষ্টা করতে হবে না। তো এই 6 ঘন্টা হচ্ছে তার কাজ করবে, যেটা কিনা মোস্ট ক্রুশিয়াল টাইম। এই 6 ঘন্টাটা, এই 6 ঘন্টায় তোমার মার্কসকে কিন্তু 100 থেকে 150 নম্বর পর্যন্ত ইনক্রিজ করতে পারে, ঠিক আছে? তো কি করা উচিত এবং আমি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করেছিলাম বুঝে, তো সেটা নিয়ে যদি একটু বলি। তো যখন আমি ফার্স্ট মক টেস্টে আমি 493 স্কোর করি, অবশ্যই ফুল সিলেবাস টেস্টে, তো তুমি দেখতে পাচ্ছ আমি 131টা কারেক্ট অ্যান্সার করেছিলাম, 31 ইনকারেক্ট করেছিলাম। তো আমি যদি টোটাল কতগুলো অ্যাটেম্প করি যদি বলি, 162 আমি টোটাল কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম। তো পার কোশ্চেন যদি 4 মার্কস করা হয় তো 162 ইন্টু 4 করলে 648 নাম্বার। তো এই 648 নম্বর কিন্তু আমি অ্যাটেম্প করেছিলাম, বাট আমি পেয়েছিলাম কত 524 নাম্বার, যার থেকে 31টা নেগেটিভ হয় -31 করে আমি পাই 493। তো এই 648 যে তুমি অ্যাটেম্প করেছিলাম নিশ্চয়ই আমি জেনে অ্যাটেম্প করেছিলাম, এমন তো নাই। যেহেতু তোমরাও একটা সিরিয়াস ক্যান্ডিডেট, তো তোমরা যখন কোনো কোশ্চেন অ্যাটেম্প করছো অবশ্যই সেই কোশ্চেনটার অ্যান্সার তোমরা জানো, তাই জন্য অ্যাটেম্প করছো। আমিও ঠিক তেমন জেনেছিলাম তাই জন্য অ্যাটেম্প করেছিলাম, বাট মিস্টেক হয়েছিল 31টা। তো আমাদের করণীয় কি? এই 31টা মিস্টেক কোথা থেকে হয়েছে সেটাকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেই জায়গাগুলোকে আমি যদি স্ট্রং বানাতে পারি, তাহলে কিন্তু মার্কস কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। তো আমি ঠিক এভাবেই প্রত্যেকটা টেস্ট দেওয়ার পরে মার্কসটাকে ইনক্রিজ করতাম, এইভাবে যে কোন জায়গাগুলো থেকে আমার ভুল হচ্ছে সেগুলোকে স্ট্রং বানাতে। অবশ্যই কোনো একটা উইক পয়েন্টকে স্ট্রং বানাতে অনেক বেশি টাইম লাগে, তো টাইম তোমাকে কিন্তু দিতেই হবে। তো তুমি যদি ভাবো যে দাদা আমি 648 স্কোর করেছি, মানে অ্যাটেম্প করেছি, কিন্তু আমার পরীক্ষা তো 720 নাম্বারে, তো তার মানে আমি প্রায় 70 নাম্বারের কাছাকাছি অ্যাটেম্প করতে পারিনি, তো ওই 70 নাম্বারে আমি ফোকাস করি। তো দেখো, ওই 70 নাম্বার যেটা তুমি অ্যাটেম্প করতে পারোনি মানে ওগুলো তুমি জানো না, নয়তো খুব ডিফিকাল্ট জিনিস। তো সেগুলোতে কাজ করার থেকে আরো ভালো হয় যেগুলো তুমি জানো বাট ভুল হয়েছে তাতে কাজ করা। তো এই জন্যই আমি বলবো যেগুলো মিস্টেক হচ্ছে সেগুলোতে বেশি কাজ করো, আদারওয়াইজ যেগুলো তোমার জানো না সেগুলোর কাজ করার থেকে না। তো এইভাবেই 31 নেগেটিভের উপর আমি কাজ করলাম। প্রত্যেকটা টেস্ট আস্তে আস্তে যখন মানে এগোতে থাকে আস্তে আস্তে আমার নেগেটিভের নাম্বারও কমতে থাকে, এবং লাস্ট যে আমি টেস্টটা দিয়েছিলাম সেখানে আমি 623 স্কোর করি, যেখানে আমার 17টা নেগেটিভ থাকে। অফকোর্স আমি বলবো 17টা নেগেটিভ মানে অনেক নেগেটিভ, এর থেকেও কম নেগেটিভ হওয়া উচিত পরীক্ষাতে। ম্যাক্সিমাম 8 থেকে 10টা, মানে 10টা ম্যাক্সিমাম নেগেটিভ, ঠিক আছে? তার থেকে বেশি নেগেটিভ হওয়া মানে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়ছো, ঠিক আছে? তো চেষ্টা করবে এটা যেন 10টার নিচে নেগেটিভ থাকে। তো এইভাবেই তুমি যদি দেখো যে আমি 640 মার্কস অ্যান্সার মানে রাইট করি, তার থেকে 17 নেগেটিভ হয় 623 পাই। কিন্তু নিট 2024 দেখো 643 স্কোর করি, যেখানে মাত্র 8টা নেগেটিভ থাকে। তুমি দেখতে পাচ্ছ যত নেগেটিভ কমছে তত কিন্তু মার্কস ইনক্রিজ করছে। ঠিক এটাই হয়, প্রথমে তুমি যখন ফুল সিলেবাস টেস্ট দেবে তোমার অনেক বেশি নেগেটিভ হবে, কিন্তু আস্তে 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 তোমার নেগেটিভের সংখ্যা কমবে, আর তত তোমার মার্কস ইনক্রিজ করবে, কারণ তুমি যেগুলো থেকে নেগেটিভ হচ্ছিল সেই পয়েন্টগুলোকে তুমি স্ট্রং বানাচ্ছ। বাট যদি কারোর নেগেটিভ আস্তে আস্তে বাড়তে থাকে, তার মানে তুমি ভাববে যে তুমি ঠিক পথে এগোচ্ছ না, যেটা তোমার টেস্ট দিয়ে করা উচিত সেটা তুমি করছো না, তুমি জাস্ট টেস্টই দিয়ে যাচ্ছ, যার কোনো মানে নেই। তো এটাই, যত তোমার নেগেটিভ কমবে তত দেখবে তোমার মার্কস হচ্ছে ইনক্রিজ করছে। বাট অনেক সময় অনেকে ভাবে যে নেগেটিভ কম করার জন্য আমি কোশ্চেনটি অ্যাটেম্প করবো না, এটা কিন্তু একদমই ভুল ধারণা।
কোশ্চেন অ্যাটেম্প কিন্তু করতে হবে। দেখো কোশ্চেন যদি অ্যাটেম্প না করো তাহলে তো তুমি অলরেডি অনেক পিছিয়ে পড়ছো। তুমি নাম্বার সেই পরিমাণ নাম্বার যদি অ্যাটেম্পটই না করো তো তুমি সেই পরিমাণ নাম্বার কি করে পাবে? তুমি চাইছো 650 পেতে, বাট তুমি 650 অ্যাটেম্প করতে চাইছো না, তাহলে তো তুমি কখনোই 650 পেতে পারো না। না, তো অ্যাটেম্প তো তোমাকে করতেই হবে, বাট বুঝে অ্যাটেম্প করতে হবে, যেটাতে তুমি 50-50 বা 70-20, 70-30 সেই কোশ্চেনগুলোকেও তোমার অ্যাটেন্ড করতে হবে। অনেক সময় এরকম হয় যে 50-50 কোশ্চেন কি আমি অ্যাটেম্প করবো না, আমি বলবো অবশ্যই করো, কারণ একটু হলেও তো তোমার চান্স বেশি রয়েছে না, তো অ্যাটেম্প করো। তো এইটাই, যত তুমি নেগেটিভ গুলোকে আইডেন্টিফাই করতে পারবে সেখান থেকে তুমি উইক টপিক গুলোতে যেতে পারবে, এবং উইক টপিক গুলো থেকে তুমি যদি স্ট্রং বানাও তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার নাম্বার ইনক্রিজ করবে। তো আর নিট 2025 যদি দেখে তোমার 1 মাসের কাছাকাছি আছে, তো ম্যাক্সিমাম হয়তো তুমি 300 ঘন্টা কাছাকাছি পড়তে পারবে। তো এই 300 ঘন্টাকে তুমি এইভাবে ডিভাইড করো যে 80 থেকে 100 ঘন্টা আপকামিং যত টেস্ট আছে তার পেছনে দেবে, 80 থেকে 100 ঘন্টা এই উইক টপিক যেগুলোকে আমি বলছি সেগুলোকে স্ট্রং করার পেছনে তোমাকে দিতে হবে, আর 80 থেকে 1 ঘন্টা তোমার নর্মাল যে ডিভিশন তার পেছনে দিতে হবে। এইভাবে তুমি যদি এগুলোকে ভাগ করে নিতে পারো তো তুমি দেখবে তোমার আরামসে 100 থেকে 150 নাম্বার টেস্টের ইনক্রিজ তো করবেই, এবং নিতে গিয়ে তার থেকে আরো বেশি 20-25 নাম্বার ইনক্রিজ করবে। দেখো আমি আমার হাইয়েস্ট যেটা পেয়েছিলাম 639 মনে হয় আমি একটা টেস্টে হাইয়েস্ট পেয়েছিলাম, এটা মনে হয় পিডাব্লিউ রিয়েল টেস্টে পেয়েছিলাম বা আকাশের সিএসটি পেপার হবে। তো নিতে দেখো আমি 643 স্কোর করি, তো মার্কস ইনক্রিজ করেছে, হয়তো 4-5 নম্বর আমার ক্ষেত্রে ইনক্রিজ করেছে, বাট অনেকের ক্ষেত্রে হিউজ নাম্বার কিন্তু ইনক্রিজ করে। এমন ছিল যারা 580 টেস্টে স্কোর করতো নিটে গিয়ে 680 স্কোর করেছে। তো এরকম হয়, তো তোমরা লেগে থাকো শেষ দিন পর্যন্ত, বাট চেষ্টা করো ইনকারেক্ট যেগুলো হচ্ছে সেগুলো কোন জায়গা থেকে ইনকারেক্ট হচ্ছে, কেন ইনকারেক্ট হচ্ছে সেটাকে খুঁজে সেই টপিকগুলোকে স্ট্রং বানানো, তাহলেই দেখবে মার্কস কিন্তু অনায়াসে 100 থেকে 150 নাম্বার ইনক্রিজ করবে। তো এটাই একমাত্র উপায়, এমন কোনো ক্যাপসুল হয় না যেটা খেয়ে নিলে মার্কস 100 থেকে 150 নাম্বার ইনক্রিজ করবে। তোমাকে নিজেকেই পড়তে হবে, তোমার নিজেকেই উইক পয়েন্টগুলোকে স্ট্রং করতে হবে, তবে গিয়ে কিনা তোমার মার্কস ইনক্রিজ করবে। তো এই লাস্ট কয়েকদিন বাকি আছে, এই সময় মেইনলি এনসিইআরটি আর শর্ট নোটস এর উপর ফোকাস করো, কারণ লং নোট পড়ার মতো হিউজ টাইম আর নেই। আর সঙ্গে পিওইকিউ টপিকগুলো ভালো করে দেখো, কারণ প্রতি বছর 20 থেকে 40টা কোশ্চেন ডিরেক্ট পিওইকিউ থেকে বা পিওইকিউ টপিক থেকে একদম ডিরেক্ট ওভু চলে আসছে, জাস্ট হালকা একটু চেঞ্জ করে। তো সেগুলোতে ফোকাস করো, দেখবে মার্কস তোমার অনায়াসে অনেক ইনক্রিজ করেছে। তো এটাই শর্ট ভিডিও ছিল, এটা একটা। সবাই ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ, এবং আরো কোনো টপিকে ভিডিও জানার নিচে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।